জয় শ্রী মহাকাল। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিকে এই মুহূর্তে আপনাদের বৃশ্চিকে মঙ্গল ঢুকে 27 তারিখে মঙ্গল ঢুকছে, বুধের সাথে মঙ্গল থাকছে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লগ্নে বা রাশিতে মঙ্গল থাকছে। আচ্ছা, মঙ্গল লগ্নে বা রাশিতে থাকায়, রাশিতে চন্দ্র মঙ্গল এক জায়গায় থাকাটাকে খুব শুভ বলি। এবার মঙ্গল লগ্ন যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু মাথা গরম হওয়ার প্রবণতা থাকবে। আপনাদের এই মুহূর্তে নবম স্থানে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় বসে আছে। পঞ্চমপতি নবম ভাবে বসে আছে, মানে ভাগ্যস্থান দারুণ। এখন আপনারা হঠাৎ করে কিছু আপনাদের জীবনে প্রাপ্তি করতে পারে। আমি বলবো যাদের লগ্ন হচ্ছে বা রাশি হচ্ছে যে বৃশ্চিক, তারা একটু সকালবেলা উঠুন, হাফ ইঞ্চি কাঁচা হলুদ একটু ছাড়িয়ে নিয়ে ছালটা মুখে ফেলুন, রসটা খান, এটা করুন। যদি আপনার বার্থ চার্টে বৃহস্পতি খুব নিচস্থ থাকে, আপনি কোনো হলুদ রঙের ফুল দিয়ে পুজো পাঠ করুন, হলুদ বস্ত্র কোনো ব্রাহ্মণকে দান করুন, হলুদ মিষ্টি দান করুন। আপনার বৃহস্পতি যদি বার্থ চার্টে খুব নিচস্থ থাকে তাহলে করুন এগুলো, আপনার বৃহস্পতি অনেকটাই ভালো হয়ে যাবে গ্রহ। আচ্ছা, বৃশ্চিকে পঞ্চমে শনি আছে বসে। এই শনি কিন্তু পঞ্চমে বসে সপ্তমে দৃষ্টি দিচ্ছে। ব্যবসার জায়গাও ডিলে করবে, দাম্পত্য জীবনে কিছু শরীর খারাপ, মানে অপোনেন্ট সেক্সের শরীর নিয়ে ভোগান্তি হবে, সন্তান নিয়ে প্রচুর টেনশন থাকবে, এগুলো হবে। ভালো মন্দ মিশিয়ে কিন্তু বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি যাবে। তবে একটা প্লাস পয়েন্ট, যেটা এই নবম ভাব ভাগ্যস্থান, উচ্চবিদ্যার জন্য যারা চেষ্টা করছেন, সুযোগ আসছে না, হঠাৎ করে দেখবেন সুযোগ খুলে গেল, বাইরে চলে গেলেন হায়ার স্টাডিজের জন্য, এটা হতে পারে। ভাগ্যস্থানে রয়েছেন নবম ভাব পিতার জায়গাটাও কিন্তু অনেকটাই ভালো, পিতার সাথে সম্পর্ক ভালো হবে, তা পিতার মাধ্যমে কিছু প্রাপ্তি হতে পারে, এগুলো হতে পারে। ভালো থাকবেন, আবারও আসবো। জয় মা তারা, জয় জয় তারা।